এমন একটি সমাজ গঠনের উদ্দেশ্যে যে রাষ্ট্রে থাকবে না কোনো বৈষম্য। শীতলক্ষা ব্রিজ থেকে যাত্রাবাড়ি এবং পোল্লার রোড থেকে চাষাড়া পর্যন্ত আমাদের নেতা কর্মীদের আন্দোলন সংগ্রামের তীব্র যখন সময়, সে সময় ফ্যাসিস্ট শেখ হাসিনা তার পুলিশ বিজিবি এবং র্যাব সহকারে যত বাহিনী ছিল আমাদের বিরুদ্ধে সেদিন নামিয়ে দিয়েছিল। হেলিকপ্টার থেকে ব্যাপকভাবে গুলি বর্ষণ করেছে। এখানে আমাদের অনেক ভাই শাহাদত বরণ করেছে। শিশু বাচ্চা যে কোনো কিছুই বোঝে না, সেও এখানে নিহত হয়েছে। এমন তীব্র অত্যাচার নিপীড়নকে উপেক্ষা করেও সেদিন আপনারা আমার সাথে রাজপথে ছিলেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 2024 সালের আজকের এই দিনে, যেটিকে আমরা 36 জুলাই হিসাবে পরিচিত, বাঙালি জাতির ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় রচিত হয়েছিল। দীর্ঘ প্রায় 1.5 দশকের যে জুলুম, নির্যাতন, অন্যায়, তার বিরুদ্ধে ছাত্র জনতা যেভাবে একত্রিত হয়েছিল একটি বৈষম্যহীন ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে, এমন একটি সমাজ গঠনের উদ্দেশ্যে যে রাষ্ট্র যেখানে কেউ কোনো সিস্টেমকে চালাবে না, যেখানে সিস্টেম তার নিজের গতিতে চলবে, যে রাষ্ট্রে থাকবে না কোনো বৈষম্য, যেখানে কারো অধিকার হরণ হবে না, সেই লক্ষ্যে যে আন্দোলন হয়েছিল, আমাদের যে শহীদ হয়েছিলেন আমাদের সন্তানেরা, আমরা আজকের এই দিনে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে প্রথম সেই গণঅভ্যুত্থানের যে প্রথম যে আমাদের 5ই আগস্ট 2025 সাল আমরা উদযাপন করলাম। ইতিমধ্যে আমরা সেখানে ফুল দিয়ে, প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে আমরা ফুল দিয়ে সেটি আমরা উদযাপন করলাম। আমরা শহীদ পরিবারের সকলকে নিয়ে, আমাদের সরকারি সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আহত যারা হয়েছিলেন সকলকে নিয়ে আমরা এই শহীদ প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে আমরা ফুল দিয়ে আমরা তাদের প্রতি সম্মান, আমরা কৃতজ্ঞতা অর্পণ করলাম।